আকাশ ভেঙে নেমেছে আজ বর্ষার ছোঁয়া, চারপাশ ভিজে গেছে শহরের প্রতিটি কোণা। আর ঠিক এই রকম এক বৃষ্টি ভেজা সকালে আমি রওনা দিলাম দক্ষিণেশ্বরের পথে। এই সফরটা শুধুই একটা যাত্রা নয়, এ যেন নিজেকে একটু সময় দেওয়া, একটু নিঃশব্দে মা কালীকে অনুভব করা। আজ আর শহরের কোলাহল নেই, শুধু আমি, এই বৃষ্টি, আর একটাই গন্তব্য, মা দক্ষিণেশ্বরের চরণে। তো আজকে আমরা চারজন বেরিয়েছি, আমার ওয়াইফ, আমার শাশুড়ি মা ও আমার সোনামা। আমার সোনামার জন্যই কিন্তু আজকে দক্ষিণেশ্বরে যাওয়া। সোনামার নামে আমার মানসিক ছিল, ঠিক আছে, তাই আমরা আজকে চারজন বেরিয়ে গেলাম। দক্ষিণেশ্বরে প্রবেশ করা মাত্রই দেখলাম লোক কিন্তু ভালোই হয়েছে। যতই বৃষ্টি হোক যাই হোক, মায়ের প্রতি যে ভক্তি সেটি মানুষের মনের মধ্যে রয়েছে, তাই কিন্তু দক্ষিণেশ্বরে ভিড় আজ এত বৃষ্টি হওয়ার পরেও কমেনি। এখন কিন্তু বন্ধুরা মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করা যায় না, আমি ওখান থেকে সিকিউরিটি গার্ড থেকে শুনলাম। তাই কিন্তু বাইরে থেকে যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করা যেত। আমি এরপরে চলে যাব মায়ের ডালা কিনতে পুজো দেওয়ার জন্য। কত দিয়ে শুরু কাকা এখানে ডালা? এই ছোটগুলো, হ্যাঁ, এই ছোটগুলো 50 টাকা দিয়ে শুরু। হ্যাঁ, 50 টাকা থেকেই আমাদের শুরু। 50। ও আচ্ছা, না না, ঠিক আছে, নাম্বার বলে দেবেন। ওখানটায় আছে। দোকান কি রোজ খোলা থাকে? সকাল 6টা থেকে দুপুর 12টা। আচ্ছা, আবার 3টে থেকে 7:30। আচ্ছা দিদি, আপনার ব্যাগ আছে? আর ব্যাগ আছে? আপনার ব্যাগ আছে? এই দুটো ক্যারি ব্যাগ ছিল আপনাদের দুজনের জন্য, রাখুন। আর দুজনের জন্য আপনারা এসছেন, হ্যাঁ, আমাদের যেমন এইটা মায়ের চাবি রিং, এটা আপলোড করে দেবেন। এই নিন, নিয়ে নাও। এটা দিদি দিলাম, দিদি আরেকটা আপনাকে দিলাম। এই নাম্বারটা দেখাবেন, এই যে এইটা দেখাবেন, এই দিদি এটা দিন, এটা কার্ড আছে তাই তো? এই নিন। আরেকটা দিদি, এটা দেখেন উল্টো দিকে, একটু দিয়ে দিন, নাম্বার ফোন নাম্বার সব আছে। আচ্ছা, অনেকটা হয়ে গেছে। দাদার ফোন নম্বর এখানে দেওয়া আছে, তো সবাই যোগাযোগ করে নেবে আসলে ফোন করে। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, এই যে এখানে যে দোকানগুলি দেখতে পাচ্ছ, এই দোকান খোলার কিন্তু একটা টাইম আছে। সেই টাইমটা হচ্ছে সকাল 6টায় এরা দোকান খোলে এবং 12:30টায় বন্ধ করে, এবং 12:30টা বন্ধ হয়ে যাওয়ার পরে আবার এরা দোকান খোলে 3টের সময়, ও দোকান বন্ধ হয় 7:30টার সময়। দোকান খোলার টাইম যেটা বললাম, পুজো দেওয়ার টাইমও কিন্তু সেটাই। এখানে যতগুলি দোকান দেখতে পাচ্ছ, কম বেশি সব দোকানে আমি যে জিজ্ঞাসা করেছি, দোকানে কিন্তু ডালার দাম একই প্রায়, ঠিক আছে, তাই সব দোকানে তোমরা কিনতে পারো। এরপরে ডালা কেনার পরে আমরা মাকে পুজো দেওয়ার জন্য আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম। সারা জায়গায় বৃষ্টি বন্ধুরা, আমি কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম। তা মায়ের আশীর্বাদে কিচ্ছু হয়নি, স্লিপও খাইনি। এখানে কিন্তু মোবাইল জমা নেওয়া হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনার। কাকা এই 3 নম্বর কাউন্টারে কি মোবাইলের এটা? না, আলাদা কিছু নেই, ব্যাগ মাল দুটি হচ্ছে। আচ্ছা, মোবাইল ব্যাগ সব এখানে জমা নিচ্ছে। তো মাকে পুজো দেওয়া শেষ হয়ে গেল, মায়ের কিন্তু দর্শনও করে নিলাম, মনটা কিন্তু একদম ভালো হয়ে গেল, ঠিক আছে। এইবার কিন্তু আমি গঙ্গায় চলে আসলাম। গঙ্গায় এসে আমি ওপাশে একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমি একটা 5 লিটারের জার কিনে নিলাম, ও সেই জারে কিন্তু আমি এখন গঙ্গা থেকে জল ভরে নেব। দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে এখান থেকে নেমে গেলাম, বৃষ্টির কারণে কিন্তু খুব সাবধানে নেমেছি। তো জলের ড্রামটি যখনই আমি ডুবালাম জল নেওয়ার জন্য, তো দেখতে পেলাম জল উঠলো না। তারপরে দেখলাম যে জলের মধ্যে কিন্তু বোতলের আরেকটি ছিপি থাকে, সেই ছিপিটি খোলা হয়নি। তো সেই ছিপিটি খোলার পরে আমি আস্তে আস্তে করে জল নিয়ে নিলাম, পুরো বোতলটা আমি ভরে নিলাম, কেননা এই গঙ্গা জল কিন্তু অনেক কাজে লাগে। তো এখানে যারাই আসে না কেন এই গঙ্গা জলটা কিন্তু অবশ্যই নিয়ে যায়। এরপরে কিন্তু আমি খেতে চলে আসলাম, এখান থেকে একদম দক্ষিণেশ্বর থেকে বেরানোর পথেই একদম দক্ষিণেশ্বরের সামনেই এই দোকানটি আছে, দোকানটির নাম হচ্ছে ফুড প্লাজা। তো এই দোকানে চলে আসলাম, এখানে কিন্তু সব ভেজ খাবার পাওয়া যায়। দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু আমাকে ভিডিও করতে দিল না, কেন জানি না। তো আমি এখানে কিন্তু কচুরি নিয়ে নিলাম, রসগোল্লা নিয়ে নিলাম, ছোলার ডাল ছিল,
আর কিন্তু একটা চানা মশলা নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে এই অবধি ভিডিও, এরপর আবার দেখা হবে।